আসসালামু আলাইকুম। তোমাদের এইচএসসি পরীক্ষা কালকে বাংলা সেকেন্ড পেপার। তো তোমাদের সুবিধার জন্য ইমেল বা বৈদ্যুতিন চিঠি লেখার নিয়মটা আলোচনা করতেছি। তো তোমরা প্রথমে বৈদ্যুতিন চিঠি লেখার শুরুতে তোমরা দেখবা, আমি এখানে জিমেল যে দুটো দিয়েছি এটা আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। তোমাদের প্রশ্নের মধ্যেই লেখা থাকবে যে তোমাদের কী বিষয়ে তোমাদের বৈদ্যুতিন চিঠিটা লিখতে হবে বা ইমেলটা লিখতে হবে, ওটা তোমাদের প্রশ্নের মধ্যেই লেখা থাকবে। মানে দুই বন্ধুর ব্যাপারে লেখা থাকবে, কার কাছে তুমি লিখবা সেটা তোমাদের প্রশ্নের মধ্যে উল্লেখ করে দিবে, তোমরা সেই অনুসারেই লিখবা। আর অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা এখানে যখন লিখবা তখন এই ছক করে লিখবা, এই টেবিলটা করে নিবা। টেবিল করে নিলে হবে কি, লেখাটা সুন্দরও দেখা যাবে আর তোমরা সুন্দর লেখা যাবে। তাই জন্য মানে এইভাবে লিখলে তোমাদের সুবিধা হবে। তো তোমরা প্রথমে এই যে যে ছকটা করবা, এটা যদি তোমরা পেন্সিল দিয়েও করো তাতে কোনো সমস্যা নেই, পেন্সিল দিয়ে করলেও অসুবিধা নেই, পেন্সিল দিয়ে করলেও চলবে। তো তোমরা সবাই পেন্সিল দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। তো প্রথমে লিখবা, তোমরা প্রথমে ফর্ম লিখবা, ফর্ম দিয়ে জিমেল, আমরা যেরকম জিমেলগুলো ব্যবহার করি ওই নামগুলো ব্যবহার করে আমরা জিমেল দিয়ে, আমরা জানি জিমেল কীভাবে করে লেখা হয়, আমরা সবাই জানি। সেই জিমেল যেগুলো হবে, জিমেলে তো আমরা যেরকম আমরা জিমেল যেগুলো ইউজ করি ওগুলো তো আমরা দেখে থাকি, ওগুলো কখনো ক্যাপিটাল লেটার হয় না, সব স্মল লেটার হয়। তো তোমরাও যখন ফর্ম লিখবে, ফর্ম লিখে বা টুতে যে জিমেল নাম্বারগুলো ব্যবহার করবা সেগুলোর জন্য সবগুলো যেন স্মল লেটারের হয় অবশ্যই। তো ফর্মে তুমি, আমি যে পাঠাচ্ছি মানে তোমার যেটা যে পাঠাচ্ছে সেটা হচ্ছে ফর্মের সেটা লিখবা, আর টু হচ্ছে যার কাছে পাঠাচ্ছ। মানে এটা অনেকটা দেখা যায় আমাদের যে আমরা যে চিঠির পত্র লিখি ওরকমই। তো ফর্মের সময় মানে তুমি লিখতেছো তোমার নামের জিমেলটা দিবা, আর যাকে পাঠাচ্ছ টু হচ্ছে তার কাছে, ঠিক আছে। তারপর লিখবা সিসি, তারপর লিখবা সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে যেটা তোমার কাছে চাইছে। সাবজেক্ট তো তোমাদের প্রশ্নপত্রে দেখা যাবে, মানে তোমরা দেখবে মানে যে দুই বন্ধুর নাম দেওয়া হচ্ছে সেটাকে তোমরা জিমেলে ব্যবহার করবা, আর সাবজেক্ট হচ্ছে যেটা চাচ্ছে সেটার মধ্যে সাবজেক্টটা লিখে দিবা। আর তারপরে লিখবা টেক্সট, তারপরে হচ্ছে প্রিয় মাহির, আর তারপরে তোমাদের যে ইমেলটা তোমরা লিখবা ওটা লিখে দিবা সুন্দর করে। তারপরে লিখবা তোমার শেষে হচ্ছে তোমার নামটা লিখে দিবা, বা যার নাম প্রশ্নে দেওয়া থাকবে উজ্জ্ব থাকবে সেটাই লিখে দিবা। আর লেখা অবশ্যই যেগুলো লিখবা ইমেলে তা যেন গুরুচণ্ডলীর দোষ না হয়, একদম তোমরা যেভাবে চলিত ভাষায় লিখবা, সাধু ভাষা মিশ্রণ করতে যেও না, তাহলে সুন্দর হবে। আর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা হতেছে যে ইমেল কিন্তু এক পৃষ্ঠার মধ্যে লিখতে হবে, অপর পৃষ্ঠা যাওয়া যাবে না। তোমরা চেষ্টা করবা এমনভাবে লিখতে যাতে ছোট ছোট করে লেখো, যেভাবেই লেখো তোমরা সেটা যেন এক পাতার মধ্যেই হয়, কারণ ইমেল এক পাতা ছাড়া লিখলে তাহলে নাম্বার দেওয়া হয় না। তো তোমরা সাবধানতা অবলম্বন করবা যাতে এক পৃষ্ঠার মধ্যেই তোমাদের ইমেল লেখাটা শেষ হয়ে যায়। আর কালকে পরীক্ষার জন্য তোমাদের শুভকামনা। আসসালামু আলাইকুম।